কল্পনা করুন আপনি আজ থেকে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগের পৃথিবীতে আছেন। চারপাশে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতি এক একটি প্রাণী, যাদের আমরা ডাকি ডাইনোসর। তারা ছিল পৃথিবীর আসল রাজা, প্রকৃতির সৃষ্টি এক অনন্য বিস্ময়। ডাইনোসর শব্দের অর্থ হল ভয়ঙ্কর টিকটিকি। তারা প্রথম পৃথিবীতে দেখা দেয় প্রায় ২৩৫ মিলিয়ন বছর আগে, ট্রায়াসিক যুগে। এরপর জুরাসিক ও ক্রিটেশিয়াস যুগে তাদের রাজত্ব বিস্তৃত হয়। এই প্রাণীরা ছিল নানা আকার ও রূপের। কেউ ছিল বিশাল আকৃতি, যেমন ব্র্যাকিওসরাস, আবার কেউ ছিল ছোট ও হিংস্র, যেমন ভেলোসির্যাপ্টর। সবচেয়ে জনপ্রিয় ছিল টিরানোসরাস রেক্স, এক ভয়ঙ্কর মাংসাশী, যার কামড় ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীদের একটি। সব ডাইনোসর হিংস্র ছিল না, অনেকেই ছিল তৃণভোজী, যেমন ট্রাইসেরাটপস বা স্টেগোসরাস। তারা গাছের পাতা, ফলমূল খেত। আর মাংসাশীরা শিকার করত বা মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকত। তাদের চলাচলও ছিল ভিন্ন, কেউ হাঁটত 2 পায়ে, কেউ 4 পায়ে। তাদের মধ্যে কেউ কেউ দ্রুত দৌড়াতে পারত, আবার কেউ ছিল ধীর গতির বিশাল দেহের অধিকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশালাকৃতি রাজারা গেল কোথায়? প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে হঠাৎ করেই ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত করে, যার ফলে শুরু হয় জলবায়ু পরিবর্তন, দাবানল এবং সূর্যের আলো বন্ধ হয়ে যায়। এর ফলে খাদ্য চেইন ভেঙে পড়ে এবং ডাইনোসরেরা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তবে কিছু বিজ্ঞানী মনে করেন পাখিরা ডাইনোসরের উত্তরসূরি, মানে তারা এখনও আমাদের আশেপাশে আছে, অন্য রূপে। তাদের জীবন ছিল প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। ডাইনোসরেরা বাস করত জঙ্গলে, পাহাড়ে, নদীর ধারে। তখনকার পৃথিবী ছিল এক বিশাল সবুজ জগৎ। তারা গোষ্ঠীতে বাস করত, কেউ ছিল একা শিকারী। তাদের ছিল শক্তিশালী দাঁত, লেজ, নখ, এমনকি কিছু ডাইনোসরের পিঠে কাঁটা বা ঢাল জাতীয় অংশও ছিল আত্মরক্ষার জন্য। তাদের ডিম পাড়ার ক্ষমতা ছিল এবং অনেক মা ডাইনোসর সন্তানের যত্ন নিত। আজকের দিনে মানুষ ফসিল ও হাড়গোড় বিশ্লেষণ করে ডাইনোসর সম্পর্কে জানছে। জুরাসিক পার্কের মতো সিনেমা আমাদের কল্পনাকে উস্কে দেয়, আর বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাইনোসরের ডিএনএ নিয়ে গবেষণা করার। কে জানে, হয়তো একদিন আমরা আবার ডাইনোসরকে দেখতে পারব, বিজ্ঞান যদি তাকে ফিরিয়ে আনতে পারে। ডাইনোসরেরা আমাদের শেখায় পৃথিবীর ইতিহাস কতটা প্রাচীন আর জীবনের রূপ কতটা বৈচিত্র্যময়। আপনিও যদি এ ধরনের প্রাচীন রহস্য ভালোবাসেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।